অর্থমন্ত্রী শুধু রাগ মধ্যবিত্তদের উপরে। সত্যি খুব কষ্ট হয় ভাই, বিশ্বাস করেন। আমি মনে করি যে এই দেশ থেকে পালিয়ে গিয়ে বাঁচা উচিত। মরারে মারো কেন, খেলায় লড়ে কেন? তো জনগণ লড়তেছে, যে জন্য জনগণের মারতেছে। কালো টাকা আর্ন করার মানে উপার্জন করার আরো রাস্তা তৈরি করে দিল। আমার মতো অবিবাহিত আছে তারা তো নিউজ শ্রেণীর যারা খেটে খাওয়া মানুষ যারা, আমরা ওইভাবে আর টিকে থাকতে পারছি না। আমাদের খুব কষ্ট হয়, সত্যি খুব কষ্ট হয় ভাই, বিশ্বাস করেন। মানে বলার মতো না, আমরা এইভাবে বাঁচতে পারবো না। তো আমি মনে করি যে এই দেশ থেকে পালিয়ে গিয়ে বাঁচা উচিত। একটু বেজমূলে যাওয়া দেখা উচিত যে মানুষের জীবনটা আসলে কোথায়। রাস্তায় পা ফেলতে যেয়ে কি মানুষ পিছলে পড়ে যাচ্ছে কিনা সেটা তো দেখা উচিত। এভাবে তো চলতে পারে না ভাই, একটা দেশ এভাবে চলতে পারে না। লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন টাকা পাচার করে বিদেশে বাড়ি তৈরি করছে। ইনকাম করব তারা হচ্ছে যে 30% দিবে, আর যারা অবৈধভাবে প্রচুর প্রচুর টাকার মালিক হয়েছে তাদের কাছে মাত্র 15%। এখন বিষয়টা হচ্ছে যে মরারে মারো কেন, খেলায় লড়ে কেন? তো বিষয়টা ওই বরিশালের ভাষায় সেটাই বলতে হয় যে মরারে মারো কেন। তো জনগণ লড়তেছে, যে জন্য জনগণের মারতেছে। যে করটা দিছে আর কি, এটা হওয়া উচিত ছিল বেশি, কিন্তু এটা তারা কম করছে। আর এই কম করার ফলে কালো টাকা আর্ন করার মানে উপার্জন করার আরো রাস্তা তৈরি করে দিল। চাকরিজীবীদের উপরে যে 30% আয়ের 30% যে কর চাপায় দিছে, এটা কর নেওয়া ভালো, বাট আমাদের দেশে তো এই কর নিয়ে দেশের উন্নয়ন হবে, তো নাগরিকের সুবিধা তো দিচ্ছে না। আমার যে স্বাস্থ্যসেবা, শিক্ষা, এইসব তো মানে 100% ফুলফিল করতেছে না। একটা মানুষ যখন প্রবাসে যায়, তার স্বপ্ন, তার জমি ভিটা বাড়ি বিক্রি করে, হ্যাঁ, তো তার অর্ধেক টাকাই চলে যায় টিকিটে। ক্যান্সারে রূপান্তর হয়েছে ঋণ খেলাপি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়া, যত বড় বড় ব্যবসায়ীরা মানে মাফিয়া যারা আছে আর কি, ব্যবসায়ী মাফিয়া, তারাই ঋণ খেলাপি বেশি করে। কৃষক দিন মজুরেরা তো ঋণ খেলাপি করলেও রক্ষা পায় না। আমার 50,000 টাকার জন্য পাবনাতে আমার কৃষক তুলে নিয়ে যায়, মামলা হয়। একটা সাধারণ মানুষ নিঃশ্বাস ফেলবে সেই জায়গাটুকু তারা রাখে নেই। তারা বৈধভাবে যারা মানুষ ইনকাম করে সেখানেই তাদের, ওই যে আমি শুরুতেই বললাম যে অর্থমন্ত্রী শুধু রাগ মধ্যবিত্তদের উপরে। তারা কালো টাকাকে সাদা করার জন্য, এটি যারা অবৈধভাবে দুর্নীতি করে, যারা হাজার হাজার কোটি কোটি টাকা লোপাট করেছে, তাদের কাছে আছে, এখন বের করতে পারছে না। কারণ এই সরকার যদি কোনোভাবে ফসকে যায়, তাহলে বাঁশবাগানেও দেখবেন হাজার হাজার কোটি টাকা। এটি একটি সেফ এক্সিট, কারণ এটা যারা করেছে নীতি নির্ধারক পর্যায়ে তাদেরই কালো টাকা রয়েছে। এখন সেটি সৎভাবে ব্যবহার করতে পারছে না। তো সেখানে তারা সৎভাবে ব্যবহার করার জন্য এটি একটি অপকৌশল বলে আমি মনে করি। যে কার্যক্রমগুলো আছে, বিশেষ করে কমিউনিটি সেন্টার ভাড়া, এখানে যে কর বা যে ভ্যাট আরোপ করতেছে গভর্নমেন্ট, তো এখান তো যারা আমার মতো অবিবাহিত আছে তারা তো নিরুৎসাহী হয়ে পড়বে। যারা অবৈধ টাকা সাদা করতে চাচ্ছে তাদেরকে ভ্যাটটা বাড়াই দেওয়া উচিত ছিল, তাদের করটা বেশি আরোপ করা দরকার ছিল। যেহেতু তারা অলরেডি টাকাটা কালো করে ফেলছে, ওটা সাদা করতে হলে, বৈধ করতে হলে করটা বেশি, দেশের উন্নয়ন হোক। যে এই কাজগুলো আপনার আমার মতো সাধারণ মানুষ করে না, এটা যারা অঢেল টাকার মালিক এই কাজগুলো তারাই করতেছে, যারা তারা একবার না প্রতিনিয়ত তাই কাজগুলো করতে।